হ্যালো, গুড ইভিনিং। বাংলা গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অরিত্র স্যার প্রতি সোমবারের মতো আবার আরেকটা সোমবার নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসেছি তোমাদের কি উইকলি ভোক্যাব ডোজ। আজকের ডোজের নাম্বার কত? আজকের ডোজের নাম্বার হচ্ছে 15। তো আজকের ডোজের নাম্বার কত? আজকের ডোজের নাম্বার হচ্ছে 15। ওকে, ফাইন। তো আজকে 15 থেকে আমরা স্টার্ট করব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকে আমরা আমাদের সেশনটা স্টার্ট করি। চলো, 5টা ওয়ার্ড আছে। তো ফার্স্ট ওয়ার্ডটা আগে আমরা দেখি, ফার্স্ট ওয়ার্ডটা কি আছে। ফার্স্ট ওয়ার্ডটা আছে হচ্ছে ফ্রিপারি। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে ফ্রিপারি। ফাইন। তো ফ্রিপারি ওয়ার্ডটা দেখে কিছু বোঝা যাচ্ছে কি? কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। এগুলো কিন্তু অন্যান্যভাবে তুমি করার চেষ্টা করলে হবে না। তো আজকের ওয়ার্ডটা আমি তোমাদের বারবার একটা কথা বলবো, আজকের ওয়ার্ডে আর যে যে ওয়ার্ডগুলো থাকবে বেশিরভাগ মোস্ট অফ দ্য আজকের ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের এমনি মনে রাখতে হবে। আমি চেষ্টা করব ওর রিলেটিভ কিছু কথা তোমাদের বলে দেওয়ার জন্য, যাতে তোমাদের পরে সুবিধা হয়। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে ফ্রিপারি। ওকে, সেন্টেন্সটা দেখা যাক। সেন্টেন্সটা কি লেখা আছে? দ্য গেস্টস ওয়্যার মোর ইমপ্রেসড বাই দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিচ দ্যান বাই দ্য ফ্রিপারি অফ দ্য ডেকোরেশন। ওকে, তো সেন্টেন্সটা কি লিখেছে? যে দ্য গেস্টস ওয়্যার মোর ইমপ্রেসড বাই দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিচ দ্যান বাই দ্য ফ্রিপারি অফ দ্য ডেকোরেশনস। তো এখানে এইটুকু আমি বুঝতে পারছি, যখন বলছে ফ্রিপারি অফ দ্য ডেকোরেশনস, তো ফ্রিপারি কোনো একটা জিনিস, ইটস এ থিং। আর যদি ওটা থিং হয় তাহলে ডেফিনেটলি ফ্রিপারি একটা কি হবে? নাউন হবে। তো এইটুকু আমি বুঝতে পারলাম যে ফ্রিপারি হচ্ছে একটা নাউন। হলো, কোনো পার্টিকুলার জিনিস ডেকোরেশনের এটা বলতে চেয়েছে তো ফ্রিপারি অফ দ্য ডেকোরেশন। ওকে, এবার বলতে চাইছে কি যে the guests were more impressed by the substance of the speech than by the frippery of the decorations. এখানে সেন্টেন্সটা যখন চলে আসছে, এখানে সেন্টেন্সটা দেখো এইভাবে আমরা যদি পোর্ট্রে করি যে ওরা যে গেস্ট যারা ছিলেন, ওনারা যে স্পিচটা দেওয়া হয়েছিল তার সাবস্টেন্সে বেশি খুশি হয়েছিলেন দেন যে ডেকোরেশন করা হয়েছিল তার জাঁকজমক থেকে। তার মানে এইটুকু আমরা বুঝতে পারছি যে ফ্রিপারি যে ওয়ার্ডটা, এর মিনিং হচ্ছে, বাংলায় যদি আমি বলি তাহলে জাঁকজমক বলতে পারি। আর যদি ইংলিশে আমি বলি, ইংলিশে বললে আমরা কি বলতে পারি? অর্নামেন্টাল। অর্নামেন্ট কি বলতে পারি? অর্নামেন্ট বলতে পারি। হলো, তো এইটুকু বোঝা গেল যে ফ্রিপারি মানে হচ্ছে অর্নামেন্ট, জাঁকজমক যেটা বলি। ওকে, মিনিং যদি দেখি, শোয়িং অর আননেসেসারি অর্নামেন্টেশন। আননেসেসারি অর্নামেন্টেশন আমি এটা অলরেডি বলেছি তোমাদের, আননেসেসারি অর্নামেন্ট বলেছি, অর্নামেন্টেশন। ওকে, ট্রিভিয়াল অর নন এসেনশিয়াল ফাইনারি, মানে যেটা দরকার নেই। ট্রিভিয়াল মানে কি? আনইম্পর্টেন্ট না? ট্রিভিয়াল মানে কি? আনইম্পর্টেন্ট। তো যেটা দরকার নেই সেই জিনিসটার ওপর বেশি গুরুত্ব দেওয়া। ওকে, আমরা অনেক সময় করে থাকি ছোটখাটো জিনিস, ছোটখাটো শৌখিন ব্যাপার, মানে ছোট্ট জিনিস যেটা হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু সেটাতে অনেক বেশি ফোকাস করি। ওকে, তো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? ফ্রিপারি বলতে পারি। কি বলতে পারি? ফ্রিপারি। ওকে, সিনোনিমস যদি দেখি কি লেখা আছে? অস্টেন্টেশন। অস্টেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আজকে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। গডিনেস, ফাইনারি জানো। এম্বেলিশমেন্ট, এম্বেলিশের মিনিংই হচ্ছে ফাইন করা কোনো জিনিসকে, বিউটিফাই করা। এম্বেলিশ, এম্বেলিশ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিসকে বিউটিফাই করা, সুন্দর তৈরি করা, সুন্দর করা। আর কি আছে? ট্রিভিয়ালিটি। ট্রিভিয়ালিটি আর ফাইনালি, এই দুটো ওয়ার্ড তোমরা জানো। তোমাদের মনে রাখার মতো ওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে অস্টেন্টেশন, একটা হচ্ছে গডিনেস, আর একটা হচ্ছে এম্বেলিশমেন্ট। এই তিনটে ওয়ার্ড কিন্তু তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে, এক্সামে অতি অবশ্যই আসতে পারে। হলো, কি কি ওয়ার্ড হলো? একটা হচ্ছে গডিনেস, একটা হচ্ছে এম্বেলিশমেন্ট, আর একটা হচ্ছে কি? অস্টেন্টেশন। এই তিনটে ওয়ার্ড মনে রাখতে হবে। যদি অ্যান্টোনিমসে দেখি, সিম্পলিসিটি, ইজি ওয়ার্ড। অস্টেরিটি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ওকে, মিনিমালিজম, আচ্ছা মিনিমালিজম ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট। ওকে, আর কি? এসেনশিয়ালিটি, এটা মিনিং জানো, তাও ইম্পর্টেন্ট। মডেস্টি। তো এর মধ্যেও দেখো তিনটে ওয়ার্ড, সিম্পলিসিটি, অস্টেরিটি, মিনিমালিজম, এসেনশিয়ালিটি আর মডেস্টি। 5টা ওয়ার্ডের মধ্যে অস্টেরিটি, মিনিমালিজম অ্যান্ড
এসেনশিয়ালিটি, তিনটে ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, তিনটে তোমাদের মনে রাখতে হবে। হলো? আচ্ছা, স্টার্টিং এই আমি তোমাদের যখন ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া ছিল সেই সেন্টেন্সেই আমি তোমাদের ডিসকাস করে এইটুকু বলেছিলাম যে সেন্টেন্সটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে ওয়ার্ডটা প্রিপারি, যে ওয়ার্ডটা প্রিপারি ওয়ার্ডটা একটা নাউন। তো অলরেডি ডিসকাস, ইট ইজ আ নাউন। ওকে ফাইন। এবার এই জিনিসটা আরেকবার কি করে নেওয়া যাক, রিক্যাপ করে নেওয়া যাক। চলো আমরা রিক্যাপ করি। রিক্যাপে ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, ফ্রিপারি। ওয়ার্ডটা কি আছে, ফ্রিপারি। তো ফ্রিপারি ওয়ার্ডটা দেখে কিছু বোঝা যাচ্ছে না যেটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, তো যখন এই ধরনের সিচুয়েশন হবে তো আমাদের ডাইরেক্ট এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। তো এখানে কি বলছে, the guests were more impressed by the substance of the speech than by the frippery of the decorations. তো এখানে আমরা কি করে বুঝছি যে ফ্রিপারিটা নাউন? দেখো সামনে এটা কি লিখেছে, সামনে দা লিখেছে। দাটা কি একটা আর্টিকেল, আর্টিকেলটা অ্যাকচুয়ালি কি একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আমরা কেন ইউজ করি, একটা নাউনকে ডেসক্রাইব করার জন্য। তার মানে অ্যাডজেক্টিভ আমরা যখন ইউজ করব তার পরের ওয়ার্ডটা মোস্ট অফ দ্য কেসেসে কি হবে, নাউন হবে। তার মানে এটা ফ্রিপারি যে ওয়ার্ডটা আছে, ফ্রিপারি ওয়ার্ডটা নাউন। তো ফার্স্ট কাজ আমরা এটা করে ফেলেছিলাম। নেক্সট কি বলছে, দ্য গেস্টস ওয়্যার মোর ইমপ্রেসড বাই দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিচ দ্যান বাই দ্য ফ্রিপারি অফ দ্য ডেকোরেশনস। এবার ফ্রিপারি অফ দ্য ডেকোরেশনস থেকে ও সাবস্টেন্স অফ দ্য স্পিচে বেশি ইমপ্রেসড হয়েছে গেস্টরা, এটা বলতে চেয়েছে। তো তার মানে ফ্রিপারি কথাটার মানে হচ্ছে, যদি বাংলায় আমরা বলি তাহলে কি বলতে পারি, জাঁকজমক, মানে তামঝাম যেটা হিন্দিতে বলে। তো কি বলতে পারি আমরা তারা, ফ্রিপারি মানে অর্নামেন্টেশন, কোনো একটা জিনিসকে খুব বেশি রকম ভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, তাই তো? ওকে, যদি মিনিং দেখি কি আছে, শোই অর আননেসেসারি অর্নামেন্টেশন, শো অফ করা কোনো একটা পার্টিকুলার জিনিসকে। তারপর কি আছে, ট্রিভিয়াল অন এসেনশিয়াল ফাইনালি, ছোটখাটো জিনিসে খুব বেশি রকমের গুরুত্ব দেওয়া। ওকে, সেইগুলোকে আমরা কি বলতে পারি, ফ্রিপারি। সিনোনিমসে দেখো কি কি ওয়ার্ড আছে, অস্টেন্টেশন আছে, গডিনেস আছে, ফাইনারি আছে, এম্বেলিশমেন্ট আছে, ট্রিভিয়ালিটি আছে। এর মধ্যে তিনটে ওয়ার্ড আমি বারবার তোমাদের বলছি, অস্টেন্টেশন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, গডিনেস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আর এম্বেলিশমেন্ট ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্যে এম্বেলিশের মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার জিনিসকে বিউটিফাই করা। হলো? অ্যান্টোনিমসে যদি দেখি, সিম্পলিসিটি, ইটস অ্যান ইজি ওয়ার্ড, অস্টেরিটি, মিনিমালিজম, এসেনশিয়ালিটি, মডেস্টি। এর মধ্যে অস্টেরিটি ওয়ার্ডটা, মিনিমালিজম ওয়ার্ডটা আর এসেনশিয়ালিটি ওয়ার্ডটা, এই তিনটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি তোমাদের মনে রাখতে হবে। হলো? পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করে ফেলেছি, কি ইটস আ নাউন। হলো? তাহলে ফ্রিপারি ওয়ার্ডটা মাথার মধ্যে আই গেস মনে থেকে গেল। ফ্রিপারি মানে হচ্ছে যাকে বাংলায় যাকে বলে তাক, মানে জাঁকজমক, হিন্দিতে বলে তামঝাম। হলো? আচ্ছা, এবার এই ওয়ার্ডটা কিভাবে রিলেট করা যায় সেটাও আমরা দেখে নেব। দেখো একটা দোকান আছে, দোকানটা সাধারণ, বাট দোকানটাকে যে সাজিয়েছে সেটাকে আমরা কি বলতে পারি, ফ্রিপারি অফ দ্য শপ। কি বলতে পারি, ফ্রিপারি অফ দ্য শপ বলতে পারি। তো হলো? তার মানে এইখানে এই যে জাঁকজমক করেছে, সাজিয়ে রেখে দিয়েছে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ফ্রিপারি অফ দ্য শপ। হলো? হচ্ছে? চলো ফাইন, চলো এবার যাওয়া যাক কোন ওয়ার্ডে। এবার যাব আমরা আমাদের নেক্সট ওয়ার্ডে, দেখবো নেক্সট ওয়ার্ডটা কি আছে। চলো নেক্সট ওয়ার্ডটা দেখি কি আছে। নেক্সট ওয়ার্ডে কি লেখা আছে, আনকানি। ওয়ার্ডটা কি আছে, আনকানি। এই ওয়ার্ডটা দেখো বোঝা যাচ্ছে না? আজকে বলেছি আজকে ওয়ার্ডগুলো একটু আনইউজুয়াল লাগবে, বারবার বলছি। তো ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবি। আনকানি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনেকবার এসছে। ওকে, আনকানি ওয়ার্ডটা মনে রাখতে হবে। তো আনকানি ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি না যেটা কি, দেখা যাক, কোনো অসুবিধা নেই, সেন্টেন্সটা পড়ি। কি বলছে, শি হ্যাড অ্যান আনকানি অ্যাবিলিটি টু প্রেডিক্ট ইভেন্টস বিফোর দে অ্যাপিয়ার্ড, বিফোর দে হ্যাপেন্ড, which unsettled everyone around her. She had an uncanny ability. এবিলিটি ওয়ার্ডটা কি সেটা আগে আমরা দেখব।
এবিলিটি ওয়ার্ডটা কি সেটা আগে আমরা দেখব। এবিলিটি ওয়ার্ডের লাস্টে আইটিওয়াই যখন আছে, ইট ইজ এ নাউন। নাউনের আগে যখন কিছু আমরা ইউজ করছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইটস সো অবভিয়াস। তাহলে আনকানি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ কি হবে? ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তো আনকানি পার্টস অফ স্পিচ কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, এবার কি বলছে সেন্টেন্সটা সেটা বোঝার চেষ্টা করবো। আগে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা দেখে নিলাম। গ্রামাটিক্যাল স্ট্রাকচার কেন দেখলাম? যাতে আনকানির পার্টস অফ স্পিচটা আমরা বার করে নিতে পারি। She had an uncanny ability to predict events before they happened, which unsettled everyone around her. তার মানে সবাই কি প্রেডিক্ট করতে পারে? It's a kind of thing which is what? Unusual. এটা তো ইউজুয়াল নয়। ডেইলি কি হয়? প্রত্যেকেই প্রেডিক্ট করতে পারে? পারে না। So something which is unusual is called uncanny. একটা জিনিস বুঝলাম। মিনিং যদি দেখি কি লেখা আছে? স্ট্রেঞ্জ, মিস্টিরিয়াস, which is kind of unusual, especially in an unsettling or supernatural way. তার মানে কোনো মানুষের মধ্যে কোনো একটা পার্টিকুলার জিনিসের মধ্যে যদি সুপারন্যাচারাল পাওয়ার থাকে তাহলে আমরা সেই জিনিসটাকে আনকানি বলতে পারি। ওকে, যদি সিনোনিম দেখি কি আছে? এরি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখার চেষ্টা করবে। সুপারন্যাচারাল, মিস্টিরিয়াস, আনআর্থলি, ইম্পর্টেন্ট, অ্যান্ড স্পুকি, স্পুকিটাও ইম্পর্টেন্ট। হলো আনইউজুয়াল ব্যাপারগুলো যেগুলো হয়, যেগুলো বাংলায় আমরা কি বলি? অলৌকিক বলতে পারি। হ্যাঁ, সেগুলোকে আমরা, ধরো এই দার্জিলিং এর একটা কাশ্মীরে আছে, হ্যাঁ, দাহিদ, যে একটা স্কুল, ওখানে গেলে অনেক ভৌতিক ব্যাপার স্যাপার হয়। দ্যাট ইজ আনকানি থিংস। ওকে, দ্যাট ইজ আনকানি। তো ওয়ার্ডগুলো কি কি আছে? এরি আছে, সুপারন্যাচারাল, মিস্টিরিয়াস, আনআর্থলি অ্যান্ড স্পুকি। এর মধ্যে এরি, আনআর্থলি অ্যান্ড স্পুকি, এই তিনটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি আমি, অর্ডিনারি, ন্যাচারাল, নর্মাল, ইউজুয়াল, কমন, কোনো এক ওয়ার্ডই মনে রাখার মতো নেই। খুব ইজি ইজি ওয়ার্ড দেওয়া। কি কি ওয়ার্ড আছে? অর্ডিনারি, ন্যাচারাল, নর্মাল, ইউজুয়াল অ্যান্ড কমন। এবার চলে আসি পার্টস অফ স্পিচে। অলরেডি আমরা কি ডিসকাস করেছিলাম? পার্টস অফ স্পিচে আমি অলরেডি ডিসকাস করে রেখেছিলাম, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হয়ে গেল? ঠিক আছে, একবার কি করা যাক, একবার এটাকে রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপ যদি করি, দেখো ফার্স্ট আনকানি ব্যাপারটা দেখে আমি বুঝতে পারছি না। তো বুঝতে যখন পারছি না, আমরা কি করছি? আমরা সেন্টেন্সটাকে পড়ার চেষ্টা করছি। সেন্টেন্সটা যখন পড়ছি তখন এটা আমরা জানতে পারছি যে সেন্টেন্সে কি আছে, যে শি হ্যাড অ্যান আনকানি অ্যাবিলিটি টু প্রেডিক্ট ইভেন্টস বিফোর দে হ্যাপেন, হুইচ আনসেটলড এভরিওয়ান অ্যারাউন্ড হার। তো এখানে কি বলেছে? অ্যান আনকানি এবিলিটি। এবিলিটিতে লাস্টে টিওয়াই আছে। তো লাস্টে টিওয়াই যখন আছে, ইট ইজ এ নাউন। তো নাউনটার আগে যে ওয়ার্ডটা আসবে, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ, কারণ এই নাউনটাকে ডেসক্রাইব করতে হবে তো, তাই তো? তাহলে আনকানি ওয়ার্ডটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। নেক্সট কি বলছে? যে কি বলছে সেন্টেন্সে? শি হ্যাড অ্যান আনকানি এবিলিটি টু প্রেডিক্ট ইভেন্টস বিফোর দে হ্যাপেন। তো এটা তো কখনো পসিবল না যে রেগুলার বেসিসে কারো এবিলিটি থাকে যে সে প্রেডিক্ট করে দেয়। তার মানে এই জিনিসটা কি? আনইউজুয়াল। সো আমরা আনকানি ব্যাপারটাকে আনইউজুয়ালের সঙ্গে রেফার করতে পারি। তো আনকানি একটা সিমিলার মিনিং আমরা আনইউজুয়াল লিখতে পারি। এক। নেক্সট যদি মিনিং দেখি, মিনিং এ কি লেখা আছে? মিনিং এ আছে হচ্ছে স্ট্রেঞ্জ অর মিস্টেরিয়াস, স্পেশালি ইন সেটলিং অর in unsettling or supernatural way. তার মানে কি বলতে চাইছে? কোনো একটা পার্টিকুলার জিনিস যেগুলো সুপারন্যাচারাল, সাধারণ নয়, সেই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? সেই ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আনক্যানি। হলো। সিনোনিমস যদি দেখি, এরি ওয়ার্ডটা আছে। এরি ওয়ার্ডটা কমন ওয়ার্ড, খুব ইজি, খুব আসার চান্স আছে। সুপারন্যাচারাল, মিস্টেরিয়াস, আনআর্থলি, স্পুকি, এর মধ্যে তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। এরি, আনআর্থলি অ্যান্ড স্পুকি, তিনটে ওয়ার্ড কিন্তু খুব বেশি রকম ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট অ্যান্টোনিমসে যদি আমি দেখি, অর্ডিনারি, ন্যাচারাল, নর্মাল, ইউজুয়াল অ্যান্ড কমন, দিস আর ভেরি কমন ওয়ার্ড, তোমরা মনে রাখবে। পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হলো? তাহলে একটা ওয়ার্ড আমরা নতুন জানতে পারলাম, দ্যাট ইজ আনকানি। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু। আচ্ছা, এবার আনকানি ওয়ার্ডের সাথে আমি রেফারেন্সটা খুব সুন্দর দিই যাতে খুব ভালো মনে রাখতে পারি। দেখো, এটা একটা মুভি। কোনটা? দুটোই মুভি। এটা কি হবিটস? তোমরা দেখেছো, হ্যাঁ, লর্ড অফ দ্য রিংস, সেই হবিটসে। আর এটা হচ্ছে অ্যাভাটার।
ওকে, তো দুটোই তো সুপার ন্যাচারাল মুভি না, সাধারণত নয়। তো বোথ দ্য মুভিজ ওয়ার হোয়াট, ওয়ার আনকানি, ওয়ার আনকানি মুভিজ। আশা করি মনে থাকবে। দুটো ওয়ার্ড, একটা অ্যাভাটারে, একটা হবিট, হ্যাঁ, লর্ড অফ দ্য রিংস, এর মধ্যে দুটোই কি, ওয়ান ওয়ে টু গেট অ্যারাউন্ড দ্য আনকানি ভ্যালি, চেঞ্জ প্রপোর্শনস। হলো, ফাইন, মনে থাকবে আশা করি। ওকে, চলো এবার আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ডটা দেখা যাক কি আছে। নেক্সট ওয়ার্ডটা আছে হচ্ছে হুব্রিজ। আমি বলেছিলাম আজকে ওয়ার্ডগুলো একটু আনকমন থাকবে, হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের। তো ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা আছে হচ্ছে হুব্রিজ। হলো, তো হুব্রিজ ওয়ার্ডটা একবার দেখি। হুব্রিজ ওয়ার্ডে দেখে তো বোঝা যাচ্ছে না এটা কি, তো একবার সেন্টেন্সটা পড়ি কি লেখা আছে। হিজ হুব্রিজ led led him to ignore the warnings of his advisors, ultimately resulting in his downfall. তার মানে কারো মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার জিনিস হিজ হুব্রিজ বলছে, হিজ হুব্রিজ, তার মানে হিজ হুব্রিজ যখন বলছে ওর একটা কোয়ালিটির কথা বলছে, তো তাই তো। তো হিজ হুব্রিজ যখন বলছে, হুব্রিজটা ডেফিনেটলি কি হবে, একটা নাউন হবে, তাহলে হুব্রিজটা পার্টস অফ স্পিচে আমরা নাউন বুঝে নিলাম। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্টে কি বলছে, কি his hubris led him to ignore the warnings of his advisors, ultimately resulting in his downfall. তার মানে হুব্রিজ ও কারো কথা শুনছে না এটা বলতে চাইছে। তো কারো কথা যখন কেউ শোনে না তখন আমাদের কোন বিহেভিয়ারের কথা মনে পড়ে, ডেফিনেটলি অ্যারোগেন্স। ওর মধ্যে কি আছে, অ্যারোগেন্স আছে, তাই ও কারো কথা শোনেনি, ও ওর অ্যাডভাইজারের কথা শোনেনি। মিনিং যদি দেখি কি লেখা আছে, এক্সেসিভ প্রাইড অর সেলফ কনফিডেন্স অর অ্যারোগেন্স। অ্যারোগেন্ট ওয়ার্ডটা আমি অলরেডি বলে দিয়েছি। তো কি হবে, এক্সেসিভ প্রাইড, ওকে, সেলফ কনফিডেন্স অর সেলফ কনফিডেন্স অ্যান্ড অ্যারোগেন্স। হলো, তাহলে হুব্রিজের মোটামুটি আমরা একটা মিনিং জানতে পারলাম, ইট মিনস অ্যারোগেন্স। সিনোনিমসে যদি দেখি কি কি ওয়ার্ড আছে, অ্যারোগেন্স আছে, কনসিট আছে, কনসিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইগোটিজম ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রাইড, ওভার কনফিডেন্স। আচ্ছা, অ্যারোগেন্স, কনসিট, ইগোটিজম, প্রাইড, ওভার কনফিডেন্স, এর মধ্যে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কনসিট, একটা হচ্ছে ইগোটিজম। এই দুটো ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখতে কিন্তু হবে। অ্যান্টোনিমসে যদি আমি দেখি, হিউমিলিটি, মডেস্টি, মিকনেস, ডিফিডেন্স, রিজার্ভ, এর মধ্যে হিউমিলিটি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মিকনেস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিডেন্স ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তিনটে ওয়ার্ড আমরা ডেফিনেটলি মনে রাখবো, হিউমিলিটি, মিকনেস অ্যান্ড ডিফিডেন্স। ডিফিডেন্সের অপোজিট ওয়ার্ড কি হয়, ডিফিডেন্সের ডিফিডেন্সের অপোজিট ওয়ার্ড হয় হচ্ছে কনফিডেন্স। হলো, ফাইন। এখানে ফিড একটা রুট ওয়ার্ড, ফিড মানে হচ্ছে ট্রাস্ট। তো যদি নিজের উপর ট্রাস্ট করো ইউ আর কনফিডেন্ট, যদি না করতে পারো ইউ আর ডিফিডেন্ট, এটাই বলতে চাইছে, হয়েছে। আচ্ছা, অ্যান্টোনিমসে হিউমিলিটি, মিকনেস আর ডিফিডেন্স, তিনটে ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, ইট ইজ আ নাউন। এক ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হলো। নেক্সট চলে এসো, এটাকে একবার কি করে নেওয়া যাক, রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপ যদি করি, দেখো কি বলছে, হুব্রিজ কথাটা বলেছে, হুব্রিজ বুঝতে পারছি না হুব্রিজটা কি, তো একবার সেন্টেন্সটা পড়ে দিই। হিজ হুব্রিজ লেড হিম টু ইগনোর দ্য ওয়ার্নিংস অফ হিজ অ্যাডভাইজার, আলটিমেটলি রেজাল্টিং ইন হিজ ডাউনফল। তো হিজ হুব্রিজ তার মানে কি, হুব্রিজটা কার, ওর। তো ওর একটা প্রপার্টির কথা বলছে, তো তোর একটা যদি প্রপার্টির কথা বলছে তার মানে ইট ইজ আ নাউন। এক, তো হুব্রিজটা একটা নাউন হয়ে গেল। তারপর কি বলছে, হিজ হুব্রিজ লেড হিম টু ইগনোর দ্য ওয়ার্নিংস অফ হিজ অ্যাডভাইজার্স। তো তোমার অ্যাডভাইজারের কথা তুমি ইগনোর কখন করবে, যখন তুমি অ্যারোগেন্ট হয়ে পড়বে। তার মানে হুব্রিজ মানে এটুকু আমরা বুঝতে পারছি যে হুব্রিজ মিন্স অ্যারোগেন্স। হলো, তাই তো। এবার সিনোনিমসে যদি আমি মিনিং এ যদি দেখি কি কি আছে, এক্সেসিভ প্রাইড অর সেলফ কনফিডেন্স অর অ্যারোগেন্স। এর মধ্যে ওয়ার্ড কি কি আছে, সেলফ কনফিডেন্স অর অ্যারোগেন্স অর এক্সেসিভ প্রাইড। সিনোনিমসে কি আছে, অ্যারোগেন্স,
কনসিট, ইগোটিজম, প্রাইড, ওভার কনফিডেন্স। এর মধ্যে কনসিট আর ইগোটিজম এই দুটো ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। বোঝা গেল? অ্যান্টোনিমস যদি দেখি, হিউমিলিটি, মডেস্টি, মিকনেস, ডিফিডেন্স, রিজন। এর মধ্যে তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিউমিলিটি, একটা হচ্ছে মিকনেস, একটা হচ্ছে ডিফিডেন্স। এই তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, ইট ইজ আ নাউন। হলো? চলো এবার এই হুব্রিজ ওয়ার্ডটা কিভাবে মনে রাখা যায় সেটা একবার চেক করব, দেখি কি আছে হুব্রিজ ওয়ার্ডটা চেক করার জন্য। দেখো এখানে সবাই কি, হি ইজ অ্যারোগেন্ট, দিস পারসন ইজ অ্যারোগেন্ট, তো হি ইজ শোয়িং হিজ ওয়াট, হি ইজ শোয়িং হিজ হুব্রিজ। ওকে, হুব্রিজ ওয়ার্ডটা এমনি শুনতে একটু অদ্ভুত টাইপের লাগে, তো মনে থাকবে আশা করি আমি তোমাদের। ওকে, হুব্রিজ, হ্যাঁ, যে কারো কথা শোনে না, হুব্রিজ, মাথায় যা অন্য কোনো কথা মনে আসে না, ওকে, হুব্রিজ এই কথাটা আমরা বলতে পারি। ওকে, তো মুভিং অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি। নেক্সট ওয়ার্ডে কি আছে? নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে কি আছে, নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে ল্যাকোনিক। ল্যাকোনিক ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি একটা এই এতক্ষণে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে পার্টস অফ স্পিচ কি। ল্যাকোনিক ওয়ার্ডটা যখন আমরা বলছি এর লাস্টে কি আছে, আইসি যখন আছে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট কেসটা আমরা এটা পেয়ে গেলাম। সেন্টেন্সে কি বলছে, হিজ ল্যাকোনিক রিপ্লাই আই এম ফাইন left everyone wondering if something was wrong as he usually spoke in brief clipped sentences. Okay, so his laconic reply, খুব short reply, তো laconic মানে something which is reserved, which is reserved. Okay, very short, very short, তাই তো? এটা বুঝতে পারছি আমি। মিনিং যদি দেখি কি আছে, ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস, কনসাইজ, টু দ্য পয়েন্ট, অফ সিমিং রুড অর মিস্টিরিয়াস। তার মানে তুমি কোনো একটা কিছু লুকোতে চাইছো, কি কাউকে খুব একটা পাত্তা দিতে চাইছো না। ওকে, তো তখন তুমি কি করবে, তখন আমরা দেখবে ল্যাকনিক রিপ্লাই দিই। ধরো অনেকক্ষণ ধরে অনেক একজন তোমার সাথে কথা বলার চেষ্টা করছে, বাসে ট্রেনে অনেক সময় হয় তোমার সাথে কথা বলার চেষ্টা করে কেউ, তো কথা বলার যখন চেষ্টা হয় তখন অনেক সময় ধরো দাদা কটা বাজে, তো জাস্ট তুমি অ্যান্সারটা কি দেবে, হোয়াট ইজ ল্যাকনিক রিপ্লাই, 10টা। কোথায় যাবেন, বাড়ি। কোথায় বাড়ি, কলকাতা। এই যে রিপ্লাইগুলো যে তুমি দিচ্ছ, দ্যাট দিজ আর কল্ড ল্যাকনিক রিপ্লাইস। ওকে, ল্যাকনিক রিপ্লাইস হচ্ছে এইগুলো, যখন টু দ্য পয়েন্ট কোনো পার্টিকুলার জিনিসের তুমি আনসারটা দাও। ওকে, ফাইন। এটা কেন আমরা করি, নয় অ্যাভয়েড করার জন্য কাউকে, নাহলে কোনো একটা পার্টিকুলার জিনিস লুকোনোর জন্য। যখন we are behaving like a mysterious person, তখন আমরা এই ধরনের জিনিসগুলো করে থাকি, তাই তো? আচ্ছা, তাহলে ল্যাকনিক মানে এটুকু আমরা বুঝতে পারছি, ল্যাকনিক মিন্স সামথিং হুইচ ইজ ভেরি রিজার্ভ, ভেরি টু দ্য পয়েন্ট। যদি সিনোনিমস দেখি কি কি আছে, ব্রিফ আছে, কনসাইজ আছে, টার্স, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, টার্স, সাসিংক্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কার্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ব্রিফ আছে, কনসাইজ আছে, টার্স আছে, সাসিংক্ট আছে, অ্যান্ড কার্ট আছে। আচ্ছা, তো টার্স, সাসিংক্ট আর কার্ট এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে তোমাদের রাখতে হবেই। হলো, অ্যান্টোনিমসে যদি দেখি আমি, ওয়ার্ডই আছে, ভার্বোস আছে, লোকুয়াশিয়াস ইম্পর্টেন্ট, টকেটিভ, গারুলাস ইম্পর্টেন্ট। এই দুটো ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ার্ডই আছে, ভার্বোস আছে, ভার্বোসও ইম্পর্টেন্ট। ওয়ার্ডই আছে, ভার্বোস আছে, লোকুয়াশিয়াস আছে, টকেটিভ আছে, গারুলাস আছে। ওকে, এর মধ্যে ভার্বোস, লোকুয়াশিয়াস অ্যান্ড গারুলাস ওয়ার্ড এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করেছিলাম আমরা, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। পয়েন্ট 1 ক্লিয়ার। একবার এটাকে রিক্যাপ করে নেওয়া যাক। ল্যাকনিক ওয়ার্ডটা কি, আইসি লাস্টে আছে, সো ইট শুড বি অ্যান অ্যাডজেক্টিভ। ল্যাকনিক থেকে আমরা সেন্টেন্স একটা পেয়েছি, কি আছে, হিজ ল্যাকনিক রিপ্লাই আই এম ফাইন left everyone wondering if something was wrong as he usually spoke in brief clipped sentences. ওকে, এখানে কি বলছে, আই এম ফাইন which is a very short reply, তাহলে ল্যাকনিক এর মিনিং আমরা বুঝতে পারি যে ল্যাকনিক মিন্স something which is very reserved, very short. মিনিং যদি দেখি, ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস, কনসাইজ, টু দ্য পয়েন্ট, অফ সিমিং রুড অর মিস্টিরিয়াস। তার মানে
সামথিং উইচ ইজ ভেরি মিস্টিরিয়াস, কোনো একটা জিনিস যেটা মিস্টিরিয়াসলি আমরা কোনো একটা জিনিস হোল্ড করছি, তখন আমাদের রিপ্লাইগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, আনইউজুয়াল হয়ে যায়, সেগুলোকে আমরা খুব শর্ট রিপ্লাই দিতে থাকি, সেগুলোকে আমরা কি বলি, ল্যাকোনিক রিপ্লাই বলতে পারি। সিনোনিমস যদি দেখি কি আছে, ব্রিফ আছে, কনসাইজ আছে, টার্স, সাসিংক্ট অ্যান্ড কার্ট। এর মধ্যে ব্রিফ, কনসাইজ, টার্স, সাসিংক্ট অ্যান্ড কার্টের মধ্যে তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টার্স, একটা হচ্ছে সাসিংক্ট আর একটা হচ্ছে কার্ট। এই তিনটে ওয়ার্ড কিন্তু মনে রাখতেই হবে। আচ্ছা, অ্যান্টোনিমসে যদি দেখি কি আছে, ওয়ার্ডি আছে, ভার্বোস আছে, লোকুয়াসিয়াস আছে, টকেটিভ আছে, গারুলাস আছে। এর মধ্যে ভার্বোস, লোকুয়াসিয়াস অ্যান্ড গারুলাস এই তিনটে ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট পয়েন্ট 1 ক্লিয়ার হলো। এরপর এটাকে কি করে মনে রাখতে হবে সেটাও দেখতে হবে। দেখো কি আছে, দেখো এখানে এই ভদ্রলোক অনেক কিছু বলছে, এত কিছু বলেছে, এত কিছু বলার পর at last এই যে ভদ্রলোক ইনি আনসারটা কি দিয়েছেন, yes dear. So this reply is very what, very laconic. রিপ্লাই যেটা দেওয়া হয়েছে সেটা কি, ল্যাকনিক, খুব ছোট্ট কথা উত্তর। ওকে, তখন আমরা কি বলবো, ল্যাকনিক রিপ্লাই। নাও কামিং অন টু দ্য ভেরি লাস্ট ওয়ার্ড ফর টুডেজ সেশন, দেখি ওয়ার্ডটা কি আছে, দেখা যাক ওয়ার্ডটা কি আছে। ওয়ার্ডটা আছে হচ্ছে ফেলোনিয়াস। ইজি ওয়ার্ড, এটুকু তো বুঝতে পারছি, কারণ একটা জিনিস আমি বুঝেছি যে ওইউএস লাস্টে আছে, তার মানে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা কাজ শেষ। ফেলোনিয়াসের লাস্টে ওইউএস যখন আছে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্স কি বলছে, দ্য কোর্ট ডিটারমাইন্ড দ্যাট হিজ অ্যাকশনস ওয়ার ফেলোনিয়াস অ্যাজ দে ইনভলভড burglary and assault with intent to harm. এবার এই ফেলোনিয়াস ওয়ার্ডটা এসছে কোত্থেকে সেটা আগে আমরা একবার দেখব। ফেলোনি ওয়ার্ডটা এসছে হচ্ছে, ফেলোনিয়াস ওয়ার্ডটা এসছে হচ্ছে ফেলোনি থেকে। ফেলোনি মিন্স ক্রাইম, তাহলে ফেলোনিয়াসের মিনিং আমরা বলতে পারি ক্রিমিনাল। ফেলোনিয়াসের ওয়ার্ড মিনিং এর ওয়ার্ডটার মিনিং আমরা বলতে পারি কি, ক্রিমিনাল। ফেলোনি মিন্স ক্রাইম, ফেলোনিয়াস মিন্স ক্রিমিনাল। হলো, ফাইন। তারপর কি বলছে, তো অ্যাজ দে ইনভলভ বার্গলারি অ্যান্ড অ্যাসল্ট উইথ ইন্টেন্ট টু হার্ম, তার মানে ফেলোনিয়াস মানে সামথিং রিলেটেড টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর কথা বলছে। তাই মিনিং যদি দেখি, রিলেটিং টু অর ইনভলভ ইন ক্রাইম, ক্রাইম রিলেটেড, আর criminal or illegal, especially one punishable by severe penalties. Okay, something which is punishable offense. Okay, তো punishable offense যদি হয়, punishable offense যদি হয়, it is called felonious. felony ওয়ার্ডটা থেকে এসেছে। felony it's a noun. antonyms যদি দেখি কি কি আছে, সিনোনিমস যদি দেখি কি কি আছে, ক্রিমিনাল, আনলফুল, ইলিগাল, ইলিসিট, নেফারিয়াস। এর মধ্যে নেফারিয়াস ওয়ার্ডটা এর আগেও তোমাদের করানো হয়েছে, নেফারিয়াস স্মাইল এক্সাম্পল দিয়েছিলাম। তো নেফারিয়াস ওয়ার্ডেরও মিনিং কিন্তু এটা, নেফারিয়াস ওয়ার্ডটা মনে রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো কি কি আছে, ক্রিমিনাল, আনলফুল, ইলিগাল, ইলিসিট আর নেফারিয়াস। অ্যান্টোনিমস যদি দেখি কি কি আছে, লফুল, লিগাল, লেজিটিমেট, অথরাইজড, পারমিসিবল। এর মধ্যে লেজিটিমেট ওয়ার্ডটা আর পারমিসিবল ওয়ার্ডটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। কি কি ওয়ার্ড আছে, লফুল, লিগাল, লেজিটিমেট, অথরাইজড এন্ড পারমিসিবল। হলো, পার্টস অফ স্পিচ আগেও বলে দিয়েছিলাম, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হয়েছে। নেক্সট সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা আরেকবার চেক করা যাক, রিক্যাপ করা যাক। দেখি কি আছে, ফেলোনিয়াস। ফেলোনিয়াস ওয়ার্ডটা লাস্টে ওইউএস আছে, তো ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ফার্স্ট পয়েন্ট। নেক্সট কি বলছে, দ্য কোর্ট ডিটারমাইন্ড দ্যাট হিজ অ্যাকশনস আর ফেলোনিয়াস অ্যাজ দে ইনভলভ বার্গলারি অ্যান্ড অ্যাসল্ট উইথ ইন্টেন্ট টু হার্ম। তো এখানে কি বলছে, বার্গলারি করতে বলছে, আবার অ্যাসল্ট উইথ ইন্টেন্ট টু হার্ম, তার মানে কাউকে মারার চেষ্টা করেছে, তার মানে ডেফিনেটলি এটা সামথিং রিলেটেড টু ক্রাইম। এবার এই ফেলোনিয়াস ওয়ার্ডটা কোত্থেকে এসছে, এই ফেলোনি থেকে এসছে। ফেলোনি মানে কি, ফেলোনি মানেই হচ্ছে ক্রাইম, তো ফেলোনি মানে যদি ক্রাইম হয়, তাহলে ফেলোনিয়াস মানে কি হবে, ক্রিমিনাল হবে। হলো,
মিনিং যদি দেখি কি আছে, রিলেটিং টু অর ইনভলভড ইন ক্রাইম, ক্রিমিনাল অর ইলিগাল, স্পেশালি ওয়ান punishable by severe penalties, মানে something which is a punishable offense can be felonious হলো। সিনোনিমস যদি দেখি, ক্রিমিনাল আছে, আনলফুল আছে, ইলিগাল, ইলিসিট আর নেফারিয়াস। এর মধ্যে নেফারিয়াস ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি কি কি আছে, লফুল, লিগাল, লেজিটিমেট, অথরাইজ এন্ড পারমিসিবল। এর মধ্যে লেজিটিমেট আর পারমিসিবল এই দুটো ওয়ার্ড মনে রাখতেই হবে। আচ্ছা, পার্টস অফ স্পিচ আমরা অলরেডি এটা ডিসকাস করেছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হয়ে গেল। এবার এই ফেলোনিয়াস ওয়ার্ডটা কিভাবে মনে রাখতে হবে সেটাও দেখতে হবে। তো দেখি ফেলোনিয়াস ওয়ার্ডটা কিভাবে মনে রাখা যায়। দেখো কি আছে ফেলোনিয়াস ওয়ার্ডে, খুব সহজভাবে বুঝতে পারছো কি হচ্ছে। এটা এটা কি করছে, হ্যান্ডকাফস পরিয়ে রেখে দিয়েছে, তার মানে ফেলোনিয়াস অ্যাক্টিভিটি করেছে ও কিছু। ওকে ফাইন, ফেলোনিয়াস অ্যাক্টিভিটি করেছে, হলো। ওকে, এবার আজকে লাস্ট যে জিনিসটা তোমাদের জন্য এনেছি, কি বলেছে দেখো, খুব ইজি জিনিস বলা আছে, নেভার সে নো, নেভার সে আই ক্যানট, ফর ইউ আর ইনফাইনাইট, অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং। খুব ফেমাস কোট, এই কথাটা সবসময় মনে রেখে চলবে। না বলে কিছু হয় না, আর না বলতেও নেই। আর এমন কোনো জিনিস নেই যেটা তুমি করতে পারো না, ইউ ক্যান ডু এনিথিং এনিওয়্যার। তো ডেফিনেটলি এটা মনে রাখবে। আর আজকের সেশনটা আমরা এখানেই এন্ড করছি। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।